সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার যন্ত্রণায় কাজের জন্য চলে গেলেন এক ইহুদির বাড়িতে গিয়ে কাজ করবেন। ইহুদির বাড়িতে চলে গেলেন। ওই ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, তুমি আমার বাড়িতে কি কাজ করবে? তুমি কি কাজ করবে? ওই যে আমার খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাইবা, পানি টেনে টেনে উঠাইবা, আর ওই বালতির পানিগুলো আমার খেজুর বাগানে দিয়ে দিবা। ওই পানি দেওয়ার কারণে আমি তোমাকে কিছু খেজুর খাওয়ার জন্য দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বালতি দিয়ে কুয়া থেকে পানি তুলতেছেন, তুলতে তুলতে এক পর্যায়ে আমার নবীর হাত ফসকে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। আর ওই ইহুদি এসে বলতেছে, এটা তুমি কি করলে? বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল কেন? ইহুদি আমার নবীর চেহারা মোবারকে, গাল মোবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, বিপদে পড়ে গিয়েছি, উপায় তো নাই, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আশঙ্কা করবেন না, পেরেশানি হবেন না, টেনশন করার কোনো কারণ নাই। আপনি শুধু একটু ইশারা করে হাতটা কুয়ার মধ্যে নামান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মুঠোয় আবার বালতিটা ফিরিয়ে এনে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠোর মধ্যে বালতি চলে আসলো। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটা নিয়ে ওই ইহুদির হাতে দিয়ে দিলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে বাড়িতে চলে আসলেন, ইহুদি ওখানে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতে লাগলো, আরে এত সুন্দর একটা মানুষ বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়, আর আমি গিয়ে তাকে তার মুখে থাপ্পড় মারলাম, এটা আমি বড় অন্যায় করে ফেলেছি। ওই ইহুদি মনে মনে ভাবতে ভাবতে যেই হাত দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে থাপ্পড় দিয়েছিলেন, ওই ইহুদি যেই হাত দিয়ে থাপ্পড় মেরেছিলেন, ওই হাতই আর রাখে নাই। তরবারি নিয়ে এসে কোপ দিয়ে তার হাতটা কেটে ফেললো। ওই কাটা হাতটা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়াতে দৌড়াতে চলে যায়। নবীর কাছে গিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দেন। যেই হাত দিয়ে আপনার গাল মুবারকে, আপনার মুখে আমি থাপ্পড় দিয়েছি, আমি ওই হাতই রাখি নাই, কোপ মেরে কেটে ফেলে দিয়েছি। আমার নবীর গালের যে থুতু মুবারক রহমত ছিল, প্লাস্টিক যখন সুপারগুলো আটা দিয়ে নেটে যায়, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক নিয়ে ওই ইহুদির হাতে লাগিয়ে দিলেন। দেওয়ার পরে দুই হাতটা এক জায়গায় করলেন, মুহূর্তের মধ্যে হাতটা আবার আগের মতো ভালো হয়ে গেছে। শেষ পর্যন্ত ওই ইহুদি আমার নবীর কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম